নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা 29 জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে। তো সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি। তো এই কৃষকদের আবার কবে থেকে টাকা দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও বাংলা শস্য বীমা প্রকল্পের আপডেট নিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। এরই সাথে রয়েছে কৃষকদের জন্য আরও কিছু নতুন আপডেট। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন অনেক কিছু তথ্য। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। আর যে সমস্ত বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা আজকেও ছাড়ল। 6 আগস্ট 2025 বুধবার। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় তার দিন। কাঁধে লাঙল, পায়ে কাদা, মুখে এক টুকরো আশা। তিনি জানেন না আজকের ফসল বাঁচবে কিনা, জানেন না বাজারের দাম উঠবে কিনা, তবুও তিনি থেমে যান না, কারণ তিনি একজন কৃষক। এই কৃষকের ঘামে ভিজে যে মাটি, সেই মাটির ঋণ শোধ করতেই পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিলেন কৃষক বন্ধু নতুন প্রকল্প 2019 সালের 1 জানুয়ারি। এরপর সময় বদলেছে, প্রয়োজন বেড়েছে, আর সেই সঙ্গে 2021 সালের 17 জুন থেকে এই প্রকল্প ফিরেছে আরও বিস্তৃত রূপে, আরও বেশি ভরসা নিয়ে। এই প্রকল্প কিভাবে সাহায্য করে? যার জমি 1 একর বা তার বেশি, তিনি বছরে পান 10,000 টাকা করে। যার জমি 1 একরের কম, তিনি বছরে পান সর্বোচ্চ 4,000 টাকা করে। এই অর্থ সরাসরি জমা হয় কৃষকের অ্যাকাউন্টে 2 দফায়। খরিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। তবে শুধু অর্থ সহায়তা নয়, এই প্রকল্প একরকম জীবন বীমার প্রতিশ্রুতিও দেয়। যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে দুর্ভাগ্যবশত প্রাণ হারান, তাহলে তার পরিবার পায় সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য। জলপাইগুড়িতে 13 টাকা কেজি দরে আলু কিনতে হবে সরকারকে, দাবি কৃষক সংগঠনের। 13 টাকা কেজি দরে সরকার যেন আলু কেনে, এই দাবিতে জলপাইগুড়ি জেলা প্রশাসনের কাছে গেল সংযুক্ত কিষাণ মোর্চা। ওই সংগঠনের একটি প্রতিনিধি দল জেলা শাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেয়। সংগঠনের জলপাইগুড়ি জেলার আহ্বায়ক আশিস সরকার বলেন, খুচরো বাজারে আলু 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কিন্তু কৃষকরা 7 থেকে 8 টাকায় বেশি পাচ্ছেন না। হিমঘর থেকে তাদের আলু বের হচ্ছে না। পাইকাররা আলু কিনতে আগ্রহ দেখাচ্ছেন না। তারা বলছেন বাইরে আলু যাচ্ছে না, তাই বাজারে আলুর চাহিদা নেই। এই কারণে কৃষকদের প্রতি গাড়ি আলুতে অন্তত 50,000 টাকা করে লোকসান হচ্ছে। সংযুক্ত কিষাণ মোর্চার নেতা ও জলপাইগুড়ির প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায় বলেন, কৃষকরা যখন হিমঘরে আলু রেখেছিলেন তখন যে খরচ হয়েছিল এখন তা উঠছে না। ফলে আলু চাষিরা খুবই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছেন। তাই সরকার যেন 13 টাকা কেজি দরে আলু কেনে, এই দাবি জানানো হয়েছে। এছাড়াও সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে দাবি করা হয়েছে, সময় মতো বৃষ্টি না হওয়ায় জেলার প্রায় 25% উঁচু জমিতে আমন ধান রোয়া করা যায়নি। তাই আমন চাষিদের জন্য সরকার যেন বিশেষ প্যাকেজের ব্যবস্থা করে। এদিকে কৃষি বিপণন দপ্তরের দাবি, আলু নিয়ে চিন্তার কিছু নেই। গত বছরের তুলনায় এবার হিমঘর থেকে আলু বেরোনোর গতি ঠিক আছে।
জলপাইগুড়ি জেলায় 4,44,000 মেট্রিক টন আলু হিমঘরে রাখা হয়েছে। এর মধ্যে 25% আলু বেরিয়ে গেছে। কৃষি বিপণন অধিকর্তা দেবাঞ্জন পালিত জানান, প্রশাসন জ্যোতি আলু 10 টাকা এবং লাল আলু 12.5 টাকা কেজি দরে কৃষকদের কাছ থেকে কিনেছে। এখন পর্যন্ত প্রশাসন 682 মেট্রিক টন আলু কিনেছে। তার আরও দাবি, কৃষকরা জ্যোতি আলু গড়ে 8 টাকা ও লাল আলু 10 টাকা কেজি দরে হিমঘরে রেখেছিলেন। এবার দেশ জুড়ে আলুর উৎপাদন ভালো হয়েছে, তাই দাম বাড়েনি, ফলে লাভও হয়েছে কম। অপেক্ষার অবসান হলো। 29শে জুলাই মঙ্গলবার থেকেই কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা দেওয়া শুরু হয়েছে। প্রতিদিনই কারো না কারো অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকছে। 28শে জুলাই 2025 সোমবার বীরভূম জেলার প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিল কৃষকদের টাকা দেওয়া হবে। এই ঘোষণা পাওয়ার পর কৃষকদের মনে খুশির জোয়ার দেখা গিয়েছিল। অবশেষে 29শে জুলাই 2025 মঙ্গলবার বীরভূম জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার ঘোষণা করল। ইতিমধ্যেই অনেক জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। সূত্র মারফত খবর অনুযায়ী জানা গেছে, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ি, কোচবিহার, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায় বহু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। আজকে অর্থাৎ 6ই আগস্ট বুধবার অনেক জেলায় বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে। এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি, তাদের খুব শীঘ্রই টাকা ক্রেডিট হয়ে যাবে বলে জানা গেছে। 12ই আগস্টের মধ্যে সমস্ত জেলায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে। খরিফ মরশুমে নদিয়া জেলার 6,41,000 চাষি পেলেন কৃষক বন্ধু প্রকল্পে টাকা। ইতিমধ্যেই অধিকাংশ চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। এবার মোট 163 কোটি টাকা চাষিদের দেওয়া হচ্ছে। নদিয়া জেলার কৃষি উপ অধিকর্তা জয়দীপ মুখোপাধ্যায় বলেন, খরিফ মরশুমে কৃষক বন্ধু প্রকল্পে আমাদের নদিয়া জেলার কয়েক লক্ষ চাষির অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবছর খরিফ মরশুমে নদিয়া জেলার 6,41,694 জন চাষিকে কৃষক বন্ধু প্রকল্পে মোট 163 কোটি 86 লক্ষ টাকা দেওয়া হচ্ছে, যা এখনও পর্যন্ত রেকর্ড বলেই মনে করছেন প্রশাসনের আধিকারিকরা। 2024-25 অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নদিয়া জেলাতে মৃত চাষিদের পরিবারকে প্রায় 24 কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার। মোট 1193 জন চাষিকে সেই টাকা দেওয়া হয়েছে। 2021-22 অর্থবর্ষে নদিয়া জেলার বিভিন্ন ব্লকের 1169 জন মৃত চাষি, 2022-23 অর্থবর্ষে 1600 জন মৃত চাষি এবং 2023-24 অর্থবর্ষে প্রায় 900 জন মৃত চাষির পরিবারকে আর্থিক সাহায্য করা হয়েছে। এবার রাজ্যের 1,09 লক্ষ কৃষক ও বর্গাদার এই সহায়তা পাচ্ছেন। তাদের ব্যাংক অ্যাকাউন্টে মোট 2930 কোটি টাকা সরাসরি দেওয়া হচ্ছে। 2019 সালে প্রকল্পটি চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট 24,086 কোটি টাকা সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকদের মৃত্যু হলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য 2 লক্ষ টাকা সহায়তা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই খাতে বাংলার প্রায় 1,46,000 কৃষক পরিবার 2920 কোটি টাকা সহায়তা পেয়েছেন। সূত্র মারফত খবর পাওয়া গেছে, এখনও পর্যন্ত 10% কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি। কৃষি অফিস থেকে জানানো হয়েছে, যাদের এখনও মোবাইল নাম্বারে টাকা ঢোকার SMS আসেনি তারা যেন ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করে নেয়।
এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকদের টাকা ক্রেডিট হয়নি একটু অপেক্ষা করুন, খুব শীঘ্রই টাকা অ্যাকাউন্টে চলে আসবে। যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক অথবা কেওয়াইসি আপডেট করা রয়েছে তাদের কোনো সমস্যা হবে না টাকা পেতে, আর যাদের কেওয়াইসি আপডেট নেই তাদের সমস্যা হলেও হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পের নতুন করে আবেদন করার প্রক্রিয়া ইতিমধ্যে বিভিন্ন জেলায় শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় আগস্ট মাসের প্রতি মঙ্গলবার ও শুক্রবার ছুটির দিন বাদে কৃষি অফিসে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে ফর্ম জমা করতে পারবে। আপনার জেলায় কবে থেকে নতুন করে আবেদন করার জন্য ফর্ম জমা নেওয়া হবে সেই বিষয়ে জানতে হলে নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করুন। বাংলা শস্য বীমা খরিফ 2025, বাংলা শস্য বীমা খরিফ 2025 আবেদন শুরু। পশ্চিমবঙ্গ সরকার ও SBI জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির যৌথ উদ্যোগে বাংলার কৃষকদের জন্য চালু হয়েছে প্রযুক্ত নির্ভর বাংলা শস্য বীমা প্রকল্প। খরিফ 2025 মরশুমে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় এই বীমা চালু হয়েছে। কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে তাদের ফসলের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন একদম বিনামূল্যে, কারণ প্রিমিয়ামের সম্পূর্ণ খরচ দিচ্ছে রাজ্য সরকার। যে ফসলের জন্য বীমা করা যাবে, ধান, বীমার শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2025। ভুট্টা, বীমার শেষ তারিখ 31 আগস্ট 2025। বীজ ছড়ানোর আগে বীমা করে নিলে ঝড় বৃষ্টি খরা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলেও ক্ষতিপূরণ পাওয়া যাবে। তাই যারা ধান বা ভুট্টা চাষ করছেন তারা নির্ধারিত সময়ের মধ্যে বাংলা শস্য বীমা করে নিন, যাতে প্রাকৃতিক বিপর্যয়ে আর্থিক ক্ষতি থেকে বাঁচা যায়। বীমা করার সহজ পদ্ধতি। কৃষক ভাইয়েরা বীমা করতে চাইলে নিজের গ্রামের পঞ্চায়েত অফিসে বীমা কোম্পানির প্রতিনিধি বা ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করুন। যে কাগজপত্র লাগবে: 1 নাম্বার ভোটার কার্ড, 2 নাম্বার আধার কার্ড, 3 নাম্বার নিজের নামে থাকা ব্যাংকের পাসবই ছবি সহ ও বাতিল চেক, 4 নাম্বার জমির খতিয়ান, পর্চা, দলিল, পাট্টা সবচেয়ে সাম্প্রতিক, 5 নাম্বার যদি নিজের নামে জমি না থাকে তাহলে চাষের জমির আয়তন সহ গ্রাম পঞ্চায়েত প্রধানের সই করা শংসাপত্র নির্দিষ্ট ফর্মে, 6 নাম্বার ফসল রোপণের প্রমাণপত্র যা ব্লকের কৃষি আধিকারিক বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার ত্রাণ দপ্তরের অফিসার দিয়ে থাকেন। আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।